সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবথেকে বড় আপডেট। সকালে রোদ মেঘের খেলা চললেও বেলা গড়ালেই এবার আবহাওয়ার পরিবর্তন। আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, এমনটাই জানিয়ে দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ এবং আগামীকাল সহ আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী বলছে আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন। আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় ঝড়ের বাতাস বইতে পারে, তেমন সংখ্যায় সব কয়টি সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আসুন উইন্ডোর লাইভ স্ক্রিনে গিয়ে এক নজরে দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, চলে এসেছি আমরা উইন্ডোর লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আবহাওয়া অনেকটা স্বাভাবিক থাকলেও ভারতের পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে উইন্ডোর লাইভ স্ক্রিনে। বন্ধুরা, এখানে একটু ভালো করলে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষত কলকাতার পার্শ্ববর্তী জেলা এখানে ধনবাদ, যদি একটু জুম করে আমরা দেখি, রঞ্চি, ধনবাদ, জামশেদপুর, কারাকপুর, কলকাতা, রোরকেলা, অম্বিকাপুর, মেদিনীনগর, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ সোমবার বাংলাদেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও বেলা গড়ানোর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি পাবনা, শোলকুপা, সিংড়া, রাজশাহী এর পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আর তাছাড়া বলতে গেলে পুরো বাংলাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, এই সমস্ত জায়গাতে হালকা থেকে বিক্ষিপ্ত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা যদি 16 থেকে 17 তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবারের দিকে এগিয়ে যাই, তো এখানে দেখতে পাচ্ছি আবহাওয়ার কিন্তু অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু একদমই স্বাভাবিক, অর্থাৎ এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে যদি আমরা ভারতের পশ্চিমবঙ্গের পাশে খেয়াল করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। যদি একটু জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে কিন্তু এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর 18 তারিখে যদি আমরা যাই, অর্থাৎ 18 তারিখ বুধবারের দিকে বাংলাদেশের আকাশ কিন্তু একদমই পরিষ্কার। তবে ভারতের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে।